বিদেশি বিনিয়োগের জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তবে বিশ্ববাজারে যাওয়ার আগে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। বৃহস্পতিবার বিএফটিআই আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। স্বাধীনতার 53 বছরে নানা ঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে 5 দশকে যতটা এগিয়ে যাওয়ার গল্প তৈরি হওয়ার কথা, তাতে অনেকটা পিছিয়ে থাকার কথা বলছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা বিষয়ক এক সেমিনারে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। এতে মূল প্রবন্ধে পিআরআই এর চেয়ারম্যান জায়দি সাত্তার বলেন, মেশিনারি যে আধুনিকায়ন না হলে বিশ্বায়নে পিছিয়ে পড়বে বাংলাদেশ। বাণিজ্য সম্প্রসারণে দরকার ব্যবসা বান্ধব নীতিমালা। মেড ইন বাংলাদেশ সেল ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। সো আমরা কোন পলিসিটা দিচ্ছি, সো দ্যাট ওই প্রিন্সিপালটা আই উইশ বাজেটে ওটার উল্লেখ থাকলে একটু ভালো হতো। সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ বাজার যদি লাভজনক হয় তাহলে আপাতত রফতানি চিন্তা না করাই উত্তম। উন্নয়নশীল দেশে আগামীতে কাস্টমস আয় কমবে বলেও ইঙ্গিত দেন তিনি। ডোমেস্টিক মার্কেটে আমার যে মার্কেটটা আছে এবং সেটাকে আমি ক্যাটার করি, আমি যথেষ্ট লাভবান হচ্ছি, তখন আমি আর ওই চ্যালেঞ্জটা, বাইরের মার্কেটে ওই চ্যালেঞ্জগুলো নেব না। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ এই মুহূর্তে 26টি দেশের সাথে এফটিএ নিয়ে কাজ করছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা থাকলেও সাড়া মিলছে না। ট্যারিফ পলিসির সাথে লজিস্টিক পলিসিও পরিবর্তন করার কথা জানান প্রতিমন্ত্রী। ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটিএ এর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। সেমিনারে বক্তব্য শেষে সম্প্রতি এক কাস্টমস কর্মকর্তার ছেলের 15 লাখ টাকার কোরবানির ছাগল কেনার বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর দিতে চাননি এনবিআর চেয়ারম্যান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।